ক্রাশের সামনে পা ফিসলে পড়ে যাস, মানে সিরিয়াসলি উঠেই প্রথমে কি বলবি? আমি যদি আমাকে যদি একদিনের জন্য অদৃশ্য হয়ে যাস প্রথমে কি করবি? সব একদিনের জন্য বাথরুমে বন্ধ করে রাখা হয় তাহলে তুই কি করবি? কোয়েশ্চেন করেছিস তুই, মানে সিরিয়াসলি যদি আমাকে কোনোদিন মানে একদিনের জন্য যদি আমাকে কোনো বডিগার্ডের কোনো সেলিব্রিটি যদি বডিগার্ড বানানো, আমি আলাদিনের চিরাগ পাই তাহলে 3টে বিষ কি হবে? হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের জন্য একটা ফান চ্যালেঞ্জ নিয়ে এসেছি। সেটা হচ্ছে আমি আমার অনেক কয়েকটা বন্ধুকে মেসেজ করেছিলাম এইটা, হ্যাঁ ঠিকই দেখছো, যে আমাকে যে কোনো 5টা কোয়েশ্চেন করতে আর আমি ওগুলোরই উত্তর দেবো। তো ওরা যা যা কোয়েশ্চেন করেছে আমি সব এই খাতাটাতে, এই দেখো 3 পেজ হয়ে গেছে প্রায় এই খাতাটাতে আমি লিখে রেখেছি, কারণ ফোনে তো ভিডিও করতে হবে। চলো সেই অ্যান্সারগুলো আজকে দিয়েই ফেলি। খুব মজার ভিডিও, শেষ পর্যন্ত দেখো। আর শেষে যেটা দিয়েছে উফ, দেখলে মনে হয় তোমাদের মাথা ঘুরে যাবে, তো শেষ পর্যন্ত তো দেখোই। তো চলো রাউন্ড 1, এটা হচ্ছে শুভদীপের। কি করেছে দেখা যাক। এটা হচ্ছে ঈশা। তো ঈশা কোয়েশ্চেন করেছে, ইফ ইউ কুড নেম ইউর ব্রেন হোয়াট উড ইউ নেম ইট? তো যদি আমি আমার ব্রেনকে কোনো নাম দিতে পারতাম তাহলে আমি কি দিতাম? টু বি ভেরি অনেস্ট, আমি একটু আমার মনে হয় যে আমি একটু সাইকোপ্যাথ টাইপের, কারণ কখন কি বলি কখন কি করি আমার নিজেই জানা নেই। তো আমি অবভিয়াসলি আমার ব্রেনকে সাইকোপ্যাথ নাম দিতাম। ওকে, সেকেন্ড কোয়েশ্চেন করেছে শুভদীপ। শুভদীপ লিখেছে, ইফ আই ওয়ার এ ভেজিটেবল হুইচ ওয়ান উড আই বি অ্যান্ড ওয়াই? আচ্ছা শুভদীপ, তুই যদি কোনো ভেজিটেবল হতিস তাহলে তোকে আমি কি নাম দিতাম এবং কেন, তাই তো? একটু ভাবি। তোকে আমি গাজর নাম দিতাম, ক্যারেট, কারণ তুই অনেক লম্বা আর তুই অনেক লম্বা হাইটে, আর তুই খুব ভালো, মানে তুই অনেক সাপোর্টিভ ফ্রেন্ড। তো অ্যাকচুয়ালি গাজর প্রত্যেকটা সবজি যদিও হেলথের জন্য ভালো, বাট গাজরও ভালো স্কিনের জন্য ভালো, তো তোকে আমি গাজর বলতাম। আচ্ছা, তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমার ফ্রেন্ড পায়েলের। তো ও আমাকে লিখেছে যে যদি তুই নিজের নাম নিজে দিতিস, মানে আমি যদি আমার নিজের নাম নিজে সিলেক্ট করতাম তাহলে এটা কি হতো? অ্যাকচুয়ালি আমি যদি আমার নিজের নাম সিলেক্ট করতাম তাহলে আমি একটু, আমার নাম যদিও বা ভালো, সঞ্চিতা খুবই ভালো নাম, বাট যদি একটু আগে দিকে দেখি তো তাহলে আমার মনে হতো যে আমার নাম একটুখানি মানে মডার্ন টাইপের হলে বেটার হতো, যেমন ফর সাপোজ ইন্দ্রাণী বা শুভশ্রী, এই নামগুলো আমার সত্যি খুব ভালো লাগে, বাট আমার নিজের নাম আমার খুব পছন্দ। যাই ওকে, তো ফোর্থ কোয়েশ্চেন হচ্ছে কোমল আমার কোচিনের ফ্রেন্ড। ও কিন্তু দারুণ দারুণ কোয়েশ্চেন করেছে, তোমরা জাস্ট দেখতে থাকো, শেষ অবধি দারুণ দারুণ কোয়েশ্চেন আছে। লিখেছে, তুই যদি একদিনের জন্য অদৃশ্য হয়ে যাস প্রথমে কি করবি? সৎ উত্তর চাই, আবার লিখেছে সৎ উত্তর চাই। তো বেসিক্যালি আমার এটা ছোটবেলা থেকে ইচ্ছা, হ্যাঁ, যে আমি একদিনের জন্য যেন ইনভিজিবল হয়ে যায়, আমাকে যেন কেউ দেখতে না পায়, আর আমি যা পারবো তাই করবো। তো আমি যদি এটা সত্যি হই আর কি, তাহলে আমি একটা শপিং মলে ঢুকবো আর আমার যা ইচ্ছা আমি নিয়ে নেবো, কারণ অবভিয়াসলি আমি ইনভিজিবল থাকবো, তো কেউ আমাকে দেখতে পাবে না, আমি যা ইচ্ছা নিয়ে নেবো, যেটা ইচ্ছা খাবার নিয়ে নেবো। আমার পিজা খেতে খুব ভালোবাসে, পিজা স্টল থেকে পিজা নিয়ে নেবো, তো এটাই। ওকে, তো ফিফথ কোয়েশ্চেন হচ্ছে প্রকৃতি আমার কোচিনের ফ্রেন্ড, খুব ভালো মেয়ে। যাই হোক, ওর ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, হাউ ওয়াজ দ্য জার্নি অফ ইউর ইনস্টা অ্যাকাউন্ট? আমার ইনস্টা অ্যাকাউন্টের জার্নিটা কেমন? তো আমি বেসিক্যালি ইনস্টা অ্যাকাউন্ট আমার মায়ের অ্যাকাউন্ট ছিল, ওটাকেই মানে আমি আমার মতো করে খুলেছিলাম। তো মা তো ইউজ করতো না, আমি মায়ের নাম দিয়ে আমি নিজে টুকিটাকি রিলস দেখতাম, তখন মিনিমাম 7-8 পড়ি, 7-8 পড়ি তখন লকডাউনের টাইম। অ্যান্ড তারপরে আমি আমার নাম দিয়ে ওটা ওপেন করি, কারণ মা ওটা চালাতো না। তো আস্তে আস্তে ছোটো ছোটো রিলস পোস্ট করতাম, মানে খুব স্মল রিলসগুলো, অত ক্রিয়েটিভিটি তখন ছিল না, আর এখনও নেই যদিও, বাট তবুও ভালো লাগে। এখন একটুখানি গ্রো হয়েছে, অনেকটাই আমার জন্য তো মনে হয় আমার অনেকটা গ্রো হয়েছে আমার চ্যানেলের। তো যা যা সাপোর্ট করছো অনেক অনেক থ্যাংক ইউ, সিরিয়াস। আর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে রিয়াদি আমার ফ্রেন্ড, একটা দিদি হয়, মেকআপ আর্টিস্ট। আমি রিসেন্ট একটা মডেল শুট করেছিলাম, এই দিদিটা আমাকে করিয়ে দিয়েছিল, দিদিটা দারুণ মেকআপ করে। তোর কোয়েশ্চেনগুলোও দারুণ, ঠিক আছে? কোয়েশ্চেনটা ফার্স্ট কোয়েশ্চেন দেখো, if we were both in a horror movie, you be the one to scream and run, and who would be the one to try and fight the ghost with a broom? Okay, so রিয়াদি এটাই লিখেছে যে যদি আমরা দুজনে একটা হরর মুভিতে থাকতাম তাহলে দুজনের মধ্যে কে চিৎকার করতে আর পালিয়ে যেত আর কে ভূতের সাথে লড়াই করতো। তো আমি জানি না রিয়াদি মানে ভয় পায় বা কিরকম টাইপের, আমি ঠিক জানি না, বাট দেখে মনে হচ্ছে মোটামুটি সাহসী, অতটাও না মোটামুটি, বাট আমি কিন্তু এসব দিক দিয়ে খুব সাহসী, আমি সত্যি বলছি। আমার বাড়িতে বলে যে আমি কুকুর দেখে ভয় পাই, আসলে দেখে ভয় পাই, বাট আমি ভূত দেখে ভয় পাই না। মানে সিরিয়াসলি আমার সাথে যদি কোনো আনন্যাচারাল জিনিস ঘটে আমি ইটস লাইক ওকে, অত চিৎকার করার কিছু নেই। তো আমার মনে হয় আমি ফাইট করতে পারতাম, আর রিয়াদি যে পালাতো এমনটা না, সেটা ভূতের মুখের উপর মানে ডিপেন্ড করছে যে, আর হ্যাঁ যদি রিয়াদি চিল্লাতো তাহলে কিন্তু আমি চিৎকার করতাম, এটা হচ্ছে ব্যাপার। আর কিছু না হলে এমনিতে দুজনে পালিয়ে যেতাম, কারণ লড়াই করতে এমনি তো মরতেই হবে, ভূতের সাথে কে লড়াইতে পারে ভাই, তো পালিয়ে যেতাম, রিয়াদিকে সঙ্গে নিয়ে পালিয়ে যেতাম। তো নেক্সট কোয়েশ্চেন আবার হচ্ছে ঈশার। আমি প্রত্যেককে 5টা করে কোয়েশ্চেন করতে বলেছিলাম, ওরা এক এক করে করেছে, তো চলো শেয়ার করি। আরেকটা এবার এটা হচ্ছে সেকেন্ড রাউন্ড, আর আবার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে ঈশার, যদি তোমাকে একদিনের জন্য কোনো সেলিব্রিটির বডিগার্ড বানানো হয় তবে কাকে বেছে নেবে? মানে কি দারুণ কোয়েশ্চেন করেছিস তুই, মানে সিরিয়াসলি যদি আমাকে কোনোদিন মানে একদিনের জন্য যদি আমাকে কোনো বডিগার্ডের কোনো সেলিব্রিটি যদি বডিগার্ড বানানো হয় তাহলে আমি ডেফিনেটলি চুজ করবো শাহরুখ খানকে, কারণ শাহরুখ খান উফ, আমি বডি কি গার্ড দেবো, আমি দিয়ে মানে হাত করে নেবো, এত ভালো লাগে আমার। আর শাহরুখ খান হতে পারে, বা আমার ফেভারিট রণবীর কাপুর হতে পারে। রণবীর কাপুর যদি একটু শান্ত টাইপের, একটু কাম টাইপের, বাট শাহরুখ খান কিন্তু অ্যাকচুয়ালি ভালো, যেটা আমি দেখেছি সেটা বলছি, আমার ভালো লাগে। তো আমি চুজ করতাম শাহরুখ খানকে। চলো সেকেন্ড রাউন্ডের আবার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে শুভদীপের, হোয়াটস দ্য মোস্ট এম্বারেসিং থিং ইউ হ্যাভ এভার ডান ইন পাবলিক? তো আমি সেরকম এক্সট্রোভার্ট নই, আমি ক্যামেরার সামনে বকি, বাট আমি বাইরে বেরিয়ে অতটা মানে ইন্ট্রোভার্ট থাকি। তো এম্বারেসিং থিং আমি মানে আমার মনে হয় যে আমি যখন হাঁটি বা কিছু করি বা সোশ্যালাইজ হওয়ার একটু চেষ্টা করি, তখনই মনে হয় আমি এম্বারেসড অলরেডি কিছু একটা করে ফেলি এম্বারেসিং। তো আলাদা করে আর কিছু এম্বারেসিং করতে হয় না, ঠিক আছে? ওকে, তো সেকেন্ড রাউন্ডের থার্ড কোয়েশ্চেন কোমালের, সরি সেকেন্ড কোয়েশ্চেন কোমালের, তোর জীবনে এমন কোনো মিথ্যা আছে যেটা এতবার বলেছিস যে এখন নিজেই বিশ্বাস করে ফেলেছিস? না, অ্যাকচুয়ালি আমি সেরকম অতটা মিথ্যে বলি না, এটাই হচ্ছে মিথ্যে। এটাই হচ্ছে মিথ্যে, অ্যাকচুয়ালি সত্যি আমি মিথ্যে বলি না, বাট আমার মনে হয় এটাই মিথ্যে, কারণ আমার ইংলিশ স্যার একবার বলেছিল যে মিথ্যে বলবেন, আমি স্যার বলি না, তখন স্যার বি লাইক এটাই সব থেকে বড় মিথ্যে, তখন এটাই মিথ্যে। ওকে, তো নেক্সট কোয়েশ্চেন প্রকৃতির, চাইল্ডহুড উইথ পেরেন্টস, মানে পেরেন্টসের সাথে কেমন চাইল্ডহুড কেটেছে? অবভিয়াসলি ভালো কেটেছে, মানে ছোটোবেলা মা উঠিয়ে দিত, রেডি করে দিত, অ্যান্ড বাবা স্কুলে নিয়ে যেত, বাবা আমাকে 5 টাকার ওটাকে কী বলে ওই বিস্কুটটাকে টি দিয়ে নাম,
ওকে টি দিয়ে একটা চকলেট বিস্কুট পাওয়া যেত তখন, চকলেট মনে পড়ছে না নামটা, আমাকে দিদিকে কিনে দিত। আমার মনে আছে আমাদের স্কুলে গিয়ে অতটা মানে পেট ভরতো না, বাট বাবা যতটা সামর্থ্য থাকতো বাবা কিনে দিত 5 টাকা করে। 10 টাকায় আমরা 2 বোন স্কুলে গিয়ে খেতাম, মানে ভাবতে পারছো কতটা মানে ব্যাপার ছিল। তবুও আমি বাবার প্রতি অনেক কৃতজ্ঞ, মানে সত্যি। কিন্তু বাবার যখন একটু বেশি টাকা থাকতো বাবা তখন 10 টাকা করে কিনে দিত, আর আমাকে বাবা সবসময় ব্রেড অ্যান্ড বাটার কিনে দিত দোকান থেকে, আর আমার দিদি কচুরি কিনে নিয়ে দিত। তো সত্যি আমার ছোটবেলার কথা মনে পড়লে এই কথাটাই বারবার মনে পড়ে, আর এই দোকানগুলো দেখলে প্রাইমারি স্কুলের সামনে দিয়ে গেলে সত্যি খুব ভালো লাগে আমার। ওকে রিয়াদির আরেকটা কোয়েশ্চেন, what is one food combination you absolutely love that would make everyone else want to block you on social media? তো রিয়াদি বলতে চাইছে যে কোন এমন খাবারের কম্বিনেশন যেটা তোমার ভালো লাগে বাট অন্য মানুষকে বাধ্য করে যে তোমাকে যাতে সোশ্যাল মিডিয়া দিয়ে ব্লক করে দিই। ওকে তো আমার কি ভালো লাগে, আমার এরকম সেরকম কোনো ব্যাপার নেই। আমি ভাত দিয়ে আলুর দম মেখে খাই, আর আমার ভাত খেতে বেশি ভালো লাগে। তো এটার জন্য আমাকে সোশ্যাল মিডিয়া দিয়ে ব্লক করবে আমি জানি না সিরিয়াসলি। যদি কেউ ব্লক করে থাকো আগে আমাকে মেসেজ করো, ঠিক আছে, তুই এটা খাবি না, আমাকে নাহলে তোমরা ব্লক করে দেবো। ওকে সো নেক্সট কোয়েশ্চেন আমার বন্ধুর পায়েলের। তো ও লিখেছে যে তোকে যদি একদিনের জন্য পুরো একদিনের জন্য বাথরুমে বন্ধ করে রাখা হয় তাহলে তুই কি করবি? এটা খুব দুঃখের একটা মানে কোয়েশ্চেন করেছিস তুই, মানে কি করা যায় একদিনের জন্য বাথরুমে কেউ কেন বন্ধ করবে? যদি করে দেয় তাহলে আমি চিৎকার করে খুলবো, কারণ আমার সাফোকেশনের প্রবলেম হয়, আর আমার একটু মানে এইসব দিক দিয়ে একটু ভয় লাগে যে আমি মরে না যাই। তো এটা একটু ভয় লাগবে, আর আমি জোরে জোরে ঠেলবো আর পালে দতে ভেঙে দেবো। সো থার্ড রাউন্ডের ফার্স্ট কোয়েশ্চেন ঈশা লিখেছে স্কুল জীবনে কোন টিচারের তোমার কখনো কোনো টিচারের উপর তোমার কখনো কোনো ক্রাশ ছিল? স্কুল জীবনে হ্যাঁ স্কুল জীবনে ছিল, মানে এখনও স্কুল জীবন পুরোপুরি শেষ হয়নি, অন্তিম পর্যায়ে, তবুও ছিল একটা স্যার খুব ভালো লাগতো, নাম বলবো না, বাট ইংলিশের টিচার স্কুলেরই। তো ওনাকে খুব ভালো লাগতো, ওনাকে শুধু আমার না, ওনাকে যারা বাইরের স্কুল থেকে আসতে এসে মাধ্যমিক দিত তারাও বলতো যে ওই স্যারটা না খুব সুন্দর, তো ওই স্যারটাকে সবারই পছন্দ ছিল। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট ওই স্যারটাও খুব ভালো ছিল, সবাইকে খুব ভালোবাসতো। থার্ড রাউন্ডের সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে শুভদীপের, if we switched lives for a day, the first thing you would mess up, what's the first thing you would mess up? তো শুভদীপ বলতে চাইছে যে যদি আমরা দুজন একে অপরের মানে চেঞ্জ হয়ে যাই একে অপরের কিন্তু মনটা যাতে একই থাকে, তাহলে আমি কি উল্টোপাল্টা করবো? যদি আমি চেঞ্জ হই তাহলে আমি কি করবো? ও হ্যাঁ, আমি যেটা করবো, আমি শুভদীপের যত ব্যাংক ব্যালেন্স আছে ওটা আমি আমার ব্যাংকে শিফট করে দেবো। অ্যান্ড হ্যাঁ এটাই আমার মনে হচ্ছে বেস্ট হবে। শুভদীপের যা আছে এটা আমি নিজের ব্যাংকে শিফট করে দেবো, আর আমার ব্যাংকে 2-3 টাকা যেটা আছে ওটা ওর ব্যাংকে পাঠিয়ে দেবো, তাহলে মানে মেস হয়ে যাবে এটা। কে তো থার্ড কোয়েশ্চেন কোমালের, তুই যদি নিজের ক্রাশের সামনে পা ফিসলে পড়ে যাস, মানে সিরিয়াসলি উঠেই প্রথমে কি বলবি? আমি যদি আমার ক্রাশের সামনে পা ফিসলে পড়ে যাই তাহলে উঠে কি বলবো? আমার ক্রাশ রণবীর কাপুর, বলিউডের রণবীর কাপুর, তো ওর সামনে যদি আমি পা ফিসলে পড়ে যাই তাহলে কি করবো? ওর কোনো যায় আসবে? প্রথম কথা রণবীর কাপুর কোনো যায় আসবে? কিছু যায় আসবে না, ও মনে পালিয়ে যাবে। আমি কি করবো? আমি উঠে ওকে বলবো যে আমার সাথে প্লিজ সেলফিটা নাও, প্লিজ আমার সাথে সেলফি নাও প্লিজ। তো থার্ড কোয়েশ্চেন রিয়াদির আগেন, ইফ ইউ ওয়্যার আ সুপার হিরো বাট ইউর অনলি সুপার পাওয়ার ওয়াজ সামথিং কমপ্লিটলি ইউজলেস লাইক অলওয়েজ ফাইন্ডিং আ ম্যাচিং সক, হোয়াটস উড ইউর সুপার হিরো নেম বি? তো রিয়াদি এটা লিখেছে যে যদি আমি কোনোদিন একটা সুপার হিরো হই আর আমার সুপার পাওয়ার এতটাই ইউজলেস হবে, যেমন ধরো যে আমি সবসময় একটা ম্যাচিং একজোড়া মোজা খুঁজে পাচ্ছি, এটাই ধরো আমার সুপার পাওয়ার, তাহলে আমি আমার কী নাম দেবো? মানে আমি সুপার পাওয়ারের আমার কী নাম দেবো? বন্ধু সুপার পাওয়ার, বা আচ্ছা আমার নাম হবে বন্ধু সুপার ওম্যান। নেক্সট কোয়েশ্চেন আমার বন্ধু পায়েলের, মানে সব থেকে মানে কি বলবো, এটা কি কোয়েশ্চেন করেছে তোমরা শোনো। লিখেছে যে যদি তুই কোনোদিন মোমো খেতে গিয়ে দেখিস তোর মোমোর ভিতরে পটি আছে তাহলে তুই কি করবি? মানে সিরিয়াসলি মোমো খাবার আগে তো আমি খুলি না, হ্যাঁ ওটা ফুড ব্লগাররা খোলে। তো যদি আমি সিরিয়াসলি কি খারাপ লাগছে ভাবো, কি খারাপ লাগে, ভালো মানে ইমেজিনই করা যাচ্ছে না, কারণ মোমো এত ভালো লাগে কিন্তু যদি এরকম ইনসিডেন্ট যদি হয় সিরিয়াসলি আমি তো তাহলে ওই দোকানে মানে যাওয়াই বন্ধ করে দেবো, এত ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স যদি হয়, যেন না হয় ভাবো। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে প্রকৃতির ফেভারিট কালার। তো ফেভারিট কালার অনেকগুলো, ব্লু, পিঙ্ক, ব্ল্যাক, গ্রে, নেভি ব্লু, এগুলো হচ্ছে। তারপরে কোয়েশ্চেন হচ্ছে ঈশার, এটা হচ্ছে রাউন্ড 4। ঈশার ফোর্থ কোয়েশ্চেন হচ্ছে মুখ নেই কিন্তু কথা বলে, পা নেই কিন্তু চলে, সেটি কি? মুখ নেই কিন্তু কথা বলে, পা নেই কিন্তু চলে। ফোন, আমার এটা ফোন মনে হচ্ছে, মোবাইল ফোন হতে পারে, কিন্তু কথা বলে কি করে? কথা বলে মানে ভিতর দিয়ে যদি কোনো সফটওয়্যার বা অ্যাপের মাধ্যমে তাহলে কথা বলে আমাদের। তুই রাইট অ্যান্সারটা লিখে দিবি, ঠিক আছে? আমি কিন্তু জানি না এটা, যদি ঠিক হয় দেন ইটস ওকে, বাট যদি ভুলে লিখবি। শুভদীপের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ইফ ইউ হ্যাভ টু গিভ মি আ ডেয়ার দেন হোয়াট ইট উইল বি? ওকে যদি আমি তোকে কোনো ডেয়ার দিই তাহলে ওই একই জিনিস ডেয়ার দেবো যে তোর ব্যাংকে যত টাকা আছে, আমি জানি তুই লাখ টাকার মালিক, তো তোর ব্যাংকে যত টাকা আছে আমার ব্যাংকে শিফট করে দিতে বলবো। ওকে তো কোমলের ফোর্থ কোয়েশ্চেন, ধর তোর ফোন হঠাৎ কথা বলতে শুরু করলো, সে তোর কোন গোপন কথা প্রথম ফাঁস করবে? মানে দারুণ কোয়েশ্চেন করেছে। যদি আমার ফোন হঠাৎ করে কথা বলতে শুরু করে তাহলে আমার নামে কি বলবে? অ্যাকচুয়ালি আমি আমার কোনো জিনিস পোস্ট করলে, ফর সাপোজ এই ভিডিওটা যদি পোস্ট করি, আমি হাজারো বার মানে আমার নিজের ভিডিও দেখতে দেখতেই আমি আমার নেট ব্যালেন্স শেষ করে ফেলি। তো এটাই আমার ফল্ট, আর এটাই আমার ফোন বলে যে নিজের ফোন কতবার দেখবি, নিজের ভিডিও কতবার দেখবি, এবার তো গিয়ে পড়তে পাও সেটাই বলবে। প্রকৃতির ফোর্থ কোয়েশ্চেন, একদিনের জন্য প্রাইম মিনিস্টার হয়ে গেলে কি করবি? এটা খুব ভালো কোয়েশ্চেন অ্যাকচুয়ালি। একদিনের জন্য প্রাইম মিনিস্টার হলে কি করা যায়? ওকে একদিনের জন্য প্রাইম মিনিস্টার হলে একটা খাতায় আমি আমার নাম লিখে রাখবো যে সঞ্চিতা দিয়ে সব থেকে বড় একটা র্যাঙ্কের সরকারি চাকরি লিখে রাখবো, আর নেক্সট দিন যখন একটা প্রাইম মিনিস্টার দেখবে ব্যাস আমাকে একটা ভালো একটা চাকরি বাকরি দিয়ে দেবে, ব্যাস লাইফ সেটেল ভাই, আর ভিডিও টিডিও করবো না, হয়ে যাবে। ওকে রিয়াদির ফোর্থ কোয়েশ্চেন, রিয়াদি এত বড় কোয়েশ্চেন করেছে বাট দারুণ ইন্টারেস্টিং কোয়েশ্চেন।
হোয়াট ওয়াজ দ্য ভেরি ফার্স্ট থিং ইউ থট ওয়েন ইউ মিট মি অ্যান্ড বি অনেস্ট ওয়াজ আই ওয়ার্ড। তো রিয়াদি লিখেছে যে তোমার কি এক্সপিরিয়েন্স যখন তুমি আমার সাথে প্রথম দেখা করেছো, তোমার কি থট আমার বিষয়, আর আমি কি ওয়ার্ড। টু বি ভেরি অনেস্ট তুমি একদমই ব্যাড না, তুমি খুব ভালো, তুমি খুব মিষ্টি। আর এটা আমি ভিডিওর জন্য বলছি না, আমি সিরিয়াসলি যখন ফার্স্ট তুমি আমার জন্য যখন তুমি গেটটা খুললে যে আমি ঢুকবো, আমি মডেল ওয়ার্ক করার জন্য রিয়াদির কাছে গিয়েছিলাম। তো খুব ভালো দিদিটা। আর আমি যখন ফার্স্টেই বাড়িতে ঢুকেছি আই ওয়াজ লাইক এরা খুব বড় লোক, আমি মানে ভিতরে ভাবছি এরা তো সত্যি খুব বড় লোক, আমি তো খুব ছোট আমি তো খুব ছোটো, আমাকে দেখে বলবে না যে তোমার ছবি ফোনে খুব বড় লাগে, তুমি আসলে খুব ছোটো, আমার হাইটও খুব ছোটো, তাই ভাবছি আমি যদি তাড়িয়ে দেয় ঘর থেকে। না না সেরকম কিছু হয়নি, খুব ভালো আমার লেগেছে তোমার সাথে কাজ করে। ওকে, তো পাইলে নেক্সট কোয়েশ্চেন বলতে বলতে হাঁপিয়ে গেছি গাইস, একটু জল খেয়ে আসছি। তো পাইলে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, তুই আমাদের এই ফ্রেন্ডশিপটা বলছে তুই আমাদের এই ফ্রেন্ডশিপটা মানে এত হাসি, এত রাগ, এত ভুলভাল কথা, তুই এই ফ্রেন্ডশিপটার কি নাম দিতে চাস অনেস্টলি বলবি। আবার বড় বড় করে লিখেছে অনেস্টলি বলবি। তো আমি যদি আমাদের এই ফ্রেন্ডশিপটার কোনো নাম দিতে চাইতাম, আমরা প্রচণ্ড ভুলভাল কথা বলি, মানে ফর সাপোজ ধরো স্যার কোনো পড়া পড়াচ্ছে, আমরা বলি স্যার যদি খরগোশের মতো লাফিয়ে যদি ওর বেঁচে যেত, তো আমরা এরকম ওয়ার্ড কথা বলি, আর লোক যদি দেখে না ওরা বলবে ক্রিঞ্জ আছে এরা। তো উই লাভ টু বিং ক্রিঞ্জ, আর এতে সত্যি কোনো প্রবলেম নেই, কারণ দুজনেই ক্রিঞ্জ হঠাৎ করি রাস্তার মধ্যে। ও একদিন আমাকে রাস্তায় বলছে ওই যে বাদাম গাছ, তো তারপর আমরা একটা বাগানে ঢুকে গেছিলাম, দারুণ বাড়িটা ওখানে। তো এত কিছু যে আমি বন্ধুত্বটাকে বলবো সুলেমনা বিবি আর আবদুল্লাহ বিবির বন্ধুত্ব। কি নাম দেবো, মানে সিরিয়াসলি তুই আমাকে বলছিস নাম দিতে, আমি কি নাম দেবো বন্ধুত্বের, মানে বন্ধুত্বের আর কি নাম দেওয়া যায়, উড়নচণ্ডী বন্ধু। ফাইনালি 5th রাউন্ড, আর এখানে 5টা কোয়েশ্চেন পরপর করতে থাকবো, মানে অ্যান্সার দিতে থাকবো। ঈশার 5th নাম্বার কোয়েশ্চেন হচ্ছে, যদি আলাদিনের চিরাগ পাও তবে 3টি উইশ কি হবে। কি দারুণ কোয়েশ্চেন, মানে এরকম যদি মানে সিরিয়াসলি কেউ কোয়েশ্চেন করে না, আমি তাকে সারা জীবনের জন্য মনে রাখবো। যদি আমি আলাদিনের চিরাগ পাই তাহলে 3টে উইশ কি হবে। ফার্স্ট, আমি যেন সাকসেসফুল হই লাইফে, কারণ সাকসেসফুল হওয়াটা খুব দরকার। সেকেন্ড, আমার বাবা যেন অনেক দিন বাঁচে, মানে আমার সাথেই যেন থাকে। থার্ড, আমি যেন মানুষের জন্য করতে পারি, আমি যেন মানুষের জন্য ভালো করতে পারি। ফর সাপোজ বলছি যে যেসব বাচ্চারা রাস্তায় থাকে, যারা রাস্তায় শোয় বা ঠিকঠাকভাবে জীবনযাত্রা করতে পারে না, অভাব আছে, তাদের জন্য আমি যেন কিছু করতে পারি, আমি যেন এতটাই হয়ে যেন তাদের জন্য করতে পারি। সাফল্য হওয়া আমার জন্য এটাই, যে জন্য আমি এত কিছু। রিয়াদির 5th কোয়েশ্চেন, আর একদম লাস্ট কোয়েশ্চেন সবার, লাস্ট বাট নট দ্য লিস্ট। রিয়াদির কোয়েশ্চেন 5th নাম্বার, ইফ ইউ কুড গো ব্যাক ইন টাইম জাস্ট টু স্টপ ইউরসেলফ ফ্রম ওয়্যারিং ওয়ান স্পেসিফিক আউটফিট অর ডুইং ওয়ান এম্বারেসিং থিং, হোয়াট উড ইট বি। তো যদি আমার কাছে আরেকটা সুযোগ আসে যে আমি আমাকে আটকাতে পারবো সেই জামাটা পরা থেকে, যেটা খুব এম্বারেসিং লাগছিল বা কোনো একটা এম্বারেসিং জিনিস যেটা আমি করেছি, তো কি সেটা। আমি সত্যি বলতে সেরকম কোনো খারাপ বা এম্বারেসিং কোনো জামা পরিনি আজ পর্যন্ত। মানে হ্যাঁ, দার্জিলিংয়ে ফার্স্ট দিন গিয়ে আমি তাড়াহুড়োর চোটে খুব একটা ক্যাজুয়াল আউটফিট পরে নিয়েছিলাম, যদি সেটা একটু আমাকে আগে সময় দেওয়া হতো আমি পড়তাম না, এটাই বলবো। কারণ দার্জিলিংয়ে ফার্স্ট দিনে আমি সব প্ল্যানিং করে গেছিলাম, বাট ফার্স্ট দিনটা পুরো ভেস্তে গেছে আউটফিটের দিক দিয়ে। আর স্পেসিফিক থিং যেটা করতাম না সেটা হচ্ছে হয়তো স্কুলের কয়েকটা জিনিস যেটার জন্য হয়তো স্যার আমাকে বকেছে, বা ছোটোখাটো জিনিস, সেগুলো হয়তো করতাম না যদি এখন সুযোগটা পাই। বাট ইটস ওকে। আজকের ভিডিও এতটাই। তোমাদের ভিডিওগুলো কেমন লাগলো বক্সে জানাও, আর এরকম ভিডিও যদি আরও দেখতে চাও কমেন্ট করো। বাই।